হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদেরকে গুড মর্নিং বলবো না, কারণ এখন মর্নিং হয়নি। তো তোমরা জিজ্ঞেস করতে পারো এখন কটা বাজে। তো এখন বাজে হচ্ছে রাত্রি 2:45। আমি এখন এই টাইমে কেন উঠেছি, আজকে হচ্ছে 21 এপ্রিল, ঠিক আছে। তো আমাদের আবার প্ল্যান হয়েছে পুরী যাওয়ার। তো আজকে আমাদের 6:10 হাওড়া থেকে বন্দে ভারত আছে। তো তাই জন্যে আমরা 4:30 বাড়ির থেকে বেরোবো। তো আমরা যাচ্ছি হচ্ছে আমি, মা, বাবা, আমার মায়ের ছোট্টবেলার বেস্ট ফ্রেন্ড মিমি, মিমির মেয়ে, মানে মিমির ফ্যামিলিটা পুরো যাচ্ছে, আর আমরা যাচ্ছি, মানে আমরা টোটাল 6জন যাচ্ছি। তো আমাদের 6:10 ট্রেন। আর আমি অনেকটাই তাড়াতাড়ি উঠেছি, কারণ মা বাবা এখনও ঘুমাচ্ছে। আমি অনেকটা তাড়াতাড়ি উঠেছি কারণ রাত্রেবেলা আমি আর মা কেউ ডিনার করিনি, আমি আর বাবা কেউ ডিনার করিনি। তো সেই জন্যে বাবা বলেছিল যে সকালবেলা একটুখানি ভাত ভাজা খেয়ে বেরোবে, তো যাতে পেটটা একটু ভরা থাকে। ট্রেনে খাবার দেবে, কিন্তু রাতে যেহেতু কেউ ডিনার করিনি, সকালবেলা মানে সকাল বলতে কি ভোরবেলা উঠেই খাবো। তো সেই জন্য আমি এখন ভাত ভাজা করবো। আর তো চলো এখন ভাত ভাজাটা করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি রেডি হয়ে গেছে আমাদের ভাত ভাজা। তো তোমাদেরকে তো দেখালাম ভাত ভাজা রেডি হয়ে গেছে, আর এত গরমের মধ্যে মানে পুরো আমি ঘেমে গেছি। তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে কখন। আমি আগে রেডি ফেডি হয়ে নিই, ভাত ভাজা সব খেয়ে নিই। তো আমি ফুললি রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আর নিচে গাড়িও চলে এসছে, আমাদের কার সার্ভিস দিয়ে গাড়ি বুক করা ছিল। তো গাড়ি চলে এসছে, একবারে তোমাদের সাথে হাওড়া স্টেশনে গিয়ে দেখা হচ্ছে, কেননা তার মাঝখানে ব্যাগ ট্যাগ ক্যারি করতে হবে, তো ব্লগটা আমি করতে পারবো না। তো একবারে হাওড়া স্টেশনে গিয়ে দেখা হচ্ছে, চলো। তো আমরা ট্রেনে উঠে গেছি, আর আমি তখন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি যখন ট্রেনটা দিয়েছিল, কারণ প্রচণ্ড ভিড় ছিল। আর আজকে একটু লেটেই ট্রেনটা দিয়েছে, নর্মালি এত লেটে দেয় না বন্দে ভারত। তো এখন ট্রেনে উঠে গেছি, লাগেজ ফ্যাগেজও রেখে দিয়েছি। তো আমার পাশে আছে হচ্ছে আমার বোন। তো ব্যাপারটা হচ্ছে একটাই দুঃখের ইয়ে, সেটা হচ্ছে আমরা উইন্ডো সিট পেয়েছি, কিন্তু উইন্ডো সিট ট্রেনটা যেদিকে যাবে আমরা উল্টো সিট পেয়েছি। প্রতিবারই আমার সাথে সেটা, আমি যতবারই চেয়ার কার কোনো ট্রেন বুক করি আমার উইন্ডো সিটটা উল্টোই পড়ে। তো এইবারও উল্টোই পড়েছে। ঠিক আছে চলো, মানে পরে ব্রেকফাস্ট দেওয়ার কথা আছে। তো একবারে যখন ব্রেকফাস্ট দেবে তখন তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। আমাদের এখানে জল দেওয়া হচ্ছে ফার্স্টে, আর ওখানে দাঁড়াও তুমি তাকাও, ছবি না ভিডিও করছি। এখানে মা বসে আছে, তার পিছনে মা বাবা বসে আছে, আর এই যে আমার বোন। এখন আমাদের এখানে নিউজ পেপার দিতে এসছে। তো আমি বাংলায় একদমই ভালো না, বলতে লজ্জা করে, কিন্তু বাংলায় আমি মানে পড়তে গেলে আমার দাঁত ভাঙে। তো আমি ইংলিশ নিউজ পেপারটা নেব। অনেক লোক এখানে
দিয়েছে কি সানডে টাইমস, তো সানডে টাইমস দিয়েছে, তোমাদেরকে দেখাই দাঁড়ো। তো আমি যতক্ষণ না ঘুম আসছে বা যতক্ষণ না ব্রেকফাস্ট দিচ্ছে ততক্ষণ পেপার পরে কাটিয়ে দেবো। তো চলো, তোমাদেরকে বললাম যে ব্রেকফাস্ট দেওয়ার পর দেখা হচ্ছে, কিন্তু তার আগে এত কিছু হয়ে গেল, সব কিছু দেখাচ্ছি। আমাদের চা বা কফি যেটার জন্য ট্রে দেওয়া হচ্ছে আর বিস্কিট দেওয়া হচ্ছে, আর এটা হচ্ছে কফি কিট আর এটা হচ্ছে বিস্কিট। আর ওইদিকে উনি নিয়ে আসছে হচ্ছে হট ওয়াটার আমাদের জন্য। বোন এখানে টি কিট পেয়েছে আর আমি কফি কিট পেয়েছি। তো আমি ভেবেছিলাম ডিরেক্টলি ব্রেকফাস্ট দেবে, বাট না, এখানে ব্রেকফাস্টের আগে টি আর কফি কিটের মধ্যে দিয়েও দেওয়া হয়। তো এখন বিস্কিট আর কফি কিটটা এসছে আর গরম দুধটা আলাদা করে সার্ভ করছে। তো আমার এই জিনিসটা খুব ভালো লাগলো, আলাদা আসছে। আর তো একবারে ব্রেকফাস্টের টাইমে গিয়ে দেখা হচ্ছে, আগে কফিটা খেয়ে নিই, চলো। দিতে এসছে ব্রেকফাস্ট, দেখে নিচ্ছে ভেজ আর নন ভেজ। তো দেখি ব্রেকফাস্টে কি কি আছে আর তোমাদের সাথেও শেয়ার করছি। তো এটা হচ্ছে একটা কেক আছে, একটা ম্যাঙ্গো জুস আছে, বাটার আছে, জ্যাম আছে, কেচাপ আছে, and I don't know what is this. এখানে ব্রেড আছে, লেখাই আছে। এখানে দেখি কি আছে, এটা কিছু একটা আছে। আমি ঘুমিয়ে পড়েছিলাম ব্রেকফাস্ট দেওয়ার আগে, তারপরে ব্রেকফাস্ট দিতে এলো যখন উঠে গেছে। এখন ব্রেকফাস্ট হয়ে গেছে। আমি ব্রেকফাস্টে তোমাদের দেখালাম কী কী দিয়েছি, কিন্তু তার মধ্যে দিয়ে আমি যে ম্যাঙ্গো ড্রিঙ্কটা ছিল আর কেকটা ছিল ওটা আমি খাইনি, ওটা আমি রেখে দিয়েছি, ওটা আমি পরে খাবো, কারণ পেট ভরে গেছে খেয়ে। তো এখন আবার চা দিতে এসছে, তো সেই চাটা খাবো, কারণ আমি ভীষণ চা খাই, আমি খুব চা খোর। তো চাটাকে আবার একটুখানি ঘুমাবো, টানা ঘুমাবো, কেননা রাত্রেবেলা না এক্সাইটমেন্টে ঘুমাতে পারিনি, তো এখন টানা ঘুমাবো। চলো চাটা খেয়ে একটুখানি ঘুম দিয়ে নিই, তারপরে যখন উঠবো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা এখন সবে ঢুকলাম পুরীতে, এবার আস্তে আস্তে লাগেজগুলোকে নামাবো, কেননা এখন লাগেজ নামানো যাবে না, অনেক ভিড় আছে, সবাই নামছে আস্তে আস্তে। তো এরপরে লাগেজ নামিয়ে তারপর আমরাও নামবো। এক্সাইটেড? খুব খুব। সমুদ্রে স্নান করবি? হ্যাঁ। ঠিক আছে, চলো আগে নেমে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সেটাই সব থেকে বেশি আনন্দ। আর যখনই টার্নিংটা নেয় আর সেই সমুদ্রটা দেখতে পারি, দারুণ লাগছে। দেখো মানে এখান দিয়েই আমি ব্যাক ক্যামেরা করে ওই কারণে তোমাদেরকে দেখালাম, দারুণ লাগছে দারুণ লাগছে। আচ্ছা হাওয়া দিচ্ছে না সত্যি, দেখো আমার চুল টুল সব খুলে যাচ্ছে হাওয়ায়, এগুলো ভালো লাগছে, বেশ ভালো লাগছে। তো আমরা চলে এসেছি এখন আমাদের হোটেলে, আর আমরা বুক করেছিলাম হচ্ছে ক্যাক্সন ইন। এখানে 3টে ক্যাক্সন আছে, ক্যাক্সন ক্লাব, ক্যাক্সন ভিলা আর ক্যাক্সন ইন। তো আমরা ক্যাক্সন ইন বুক করেছিলাম, আর আমাদের হোটেলটা একদিনের জন্য বুক করা। কালকে সকালে আমরা এটা চেক আউট করবো।
কালকে সকালে আমরা এটা চেক আউট করবো। আর আমরা চাইছি বিচ মানে সি ফেসিং একটা হোটেল নিতে। তো সি ফেসিং একটা হোটেল খুঁজবো আজকে সন্ধ্যাবেলা বেরিয়ে। অনলাইনে একটা হোটেলও পাইনি, অনলাইনে শুধু এটাই পেয়েছি অ্যাভেলেবেল একদিনের জন্য। আর সি ফেসিং একটা হোটেল বিকালে খুঁজতে বেরোবো, যদি পেয়ে যাই তাহলে আমরা কালকে ওখানে শিফট করে যাবো। তো এটাই আজকের প্ল্যান। তো চলো এখন রুমে যাওয়া যাক আর তোমাদেরকে দেখাচ্ছি রুমটা কেন। অ্যাকচুয়ালি অনলাইনে বুকিং করে এসেছিলাম আর আমি বুঝতে পারিনি মানে এতটা ছোট হবে রুমটা। কী করা যাবে, একটা রাতের ব্যাপার, একটা রাত কোনোভাবে কাটিয়ে দিই। আজকে সন্ধ্যাবেলা যে হোটেলটা দেখবো সেটা কালকে চেক ইন করবো। মানে আমি ঠাকুরকে ডাকছি, জগন্নাথদেবকে ডাকছি যাতে একটা ভালো হোটেল পেয়ে যাই। তো তো চলো এখন একটু ফ্রেশ হয়ে নেবো, জাস্ট হাত মুখটা ধুয়ে লাঞ্চটা করে নেবো বাইরে কোথাও বেরিয়ে, তারপরে সে স্নান টান করে রেস্ট নেবো। তো আজকে আমি এই ব্লগটা মানে আজকের দিনের ব্লগটা আমি এই পার্টটা এখানে এন্ড করলাম। আর বিকালে যখন বেরোবো তখন আমি আরেকটা পার্ট শুরু করব। তো এই পার্টটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর কমেন্ট করতে ভুলো না, যদি কিছু খারাপ লেগে থাকে সেটাও কমেন্ট করো, যদি কিছু ভালো লেগে থাকে সেটাও কমেন্ট করো। আর এইটুখানি বলার ছিল। এটা হচ্ছে ফার্স্ট পার্টের ব্লগ, নেক্সট ব্লগের জন্য স্টে টিউনড। বাই।